সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। যদি আমি আপনাকে বলি ৬০ বছরের পুরনো একটি F-5 ফাইটার জেট, যার কোনো স্টেলথ নেই, কোনো আধুনিক প্রযুক্তি নেই, সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে, আপনি কি বিশ্বাস করবেন? কিভাবে সম্ভব এমনটা? কিভাবে একটি পুরনো যুদ্ধবিমান আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ে আর এমন এক আঘাত হানে যা যুদ্ধের শুরুতেই পুরো চিত্র বদলে দেয়? একটি ঘটনা যা প্রশ্ন তুলছে আধুনিক সামরিক শক্তির নিরাপত্তা নিয়ে এবং দেখিয়ে দিচ্ছে এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বরং কৌশল, সময় এবং মানসিক শক্তিরও লড়াই। কিভাবে এই এক ঘটনাই পুরো যুদ্ধের গতিপথ বদলে দিল? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই সম্প্রচারে আমরা এমন এক জটিল, দ্রুত পরিবর্তনশীল এবং গভীর আন্তর্জাতিক বাস্তবতার মুখোমুখি, যেখানে শুধু যুদ্ধের খবর নয়, বরং যুদ্ধের ভেতরের অদৃশ্য কৌশল, মনস্তাত্ত্বিক লড়াই, অর্থনৈতিক চাপ এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য সবকিছু একসাথে বদলে যাচ্ছে। দর্শক, আজকের আলোচনার কেন্দ্রবিন্দু একটি ঘটনা যা প্রথম দিকে অনেকেই গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সেটিই পুরো যুদ্ধের চিত্র পাল্টে দিয়েছে। আমরা কথা বলছি ইরানের একটি পুরনো কিন্তু কার্যকরী F-5 ফাইটার জেটের সেই সাহসী অভিযানের কথা, যা কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প বুরিংয়ে আঘাত এনেছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় দাবি উঠেছে। এই ঘটনাটি শুধুমাত্র একটি আক্রমণ নয়, এটি একটি বার্তা, একটি সংকেত, একটি সতর্কবার্তা, যা দেখিয়ে দেয় আধুনিক যুদ্ধ কেবল প্রযুক্তির নয়, বরং কৌশল, সময় এবং মানসিক প্রস্তুতিরও খেলা। প্রথমেই সহজভাবে বোঝার চেষ্টা করি ঘটনাটি আসলে কি। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী যুদ্ধের শুরুতেই ইরানের একটি F-5 ফাইটার জেট, যা মূলত 1960-1970 দশকের ডিজাইনের পুরনো যুদ্ধবিমান, সেটি শক্তিশালী মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে কুয়েতের ক্যাম্প বুরিং ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় দাবি উঠেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ধরনের ঘাঁটিতে সাধারণত অত্যন্ত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, যেমন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স, অ্যাডভান্সড রাডার সিস্টেম, কন্টিনিউয়াস সার্ভেলেন্স। তাহলে প্রশ্ন আসে, এত সুরক্ষা থাকা সত্ত্বেও কিভাবে একটি পুরনো জেট ঢুকে পড়ল? এখানেই আসল বিশ্লেষণ শুরু। প্রথম পয়েন্ট, প্রযুক্তি বনাম কৌশল। F-5 কোনো স্টেলথ জেট নয়, এতে কোনো আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নেই, কিন্তু যদি এটি সফলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে, তাহলে বুঝতে হবে কৌশলগতভাবে এমন কিছু করা হয়েছে যা ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করেছে। সম্ভাব্য কারণগুলি হতে পারে একাধিক দিক থেকে একসাথে ড্রোন ও মিসাইল আক্রমণ, রাডার সিস্টেমকে ওভারলোড করে দেওয়া, টাইমিং এমনভাবে নির্ধারণ করা যাতে প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিক্রিয়া জানাতে দেরি করে। দ্বিতীয় পয়েন্ট, এয়ার ডিফেন্সের সীমাবদ্ধতা। এই ঘটনা দেখিয়ে দেয় কোনো ডিফেন্স সিস্টেমই শতভাগ নির্ভুল নয়। যুদ্ধ এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে মাল্টি লেয়ার অ্যাটাক ব্যবহার করা হচ্ছে। ড্রোন, মিসাইল এবং ফাইটার জেট একসাথে ব্যবহার করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা হচ্ছে। তৃতীয় পয়েন্ট, মানসিক প্রভাব। এই ধরনের আক্রমণ শুধুমাত্র ক্ষয়ক্ষতি ঘটায় না, বরং প্রতিপক্ষের মনোবলেও আঘাত হানে। যদি একটি পুরনো জেট এত শক্তিশালী ঘাঁটিতে আঘাত করতে পারে, তাহলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, তাহলে আসলে কতটা নিরাপদ এই প্রতিরক্ষা ব্যবস্থা? চতুর্থ পয়েন্ট, প্রচার যুদ্ধ। এই ধরনের খবর ইরানের জন্য একটি বড় প্রচার সফলতা। এটি দেখানো যায় যে তারা শক্তিশালী প্রতিপক্ষের প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি চ্যালেঞ্জ, কারণ তারা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পুরো ঘটনার বিস্তারিত নিশ্চিত করেননি। এখন আসি অর্থনৈতিক প্রভাবের দিকে, যা যুদ্ধের সবচেয়ে বড় এবং দীর্ঘমেয়াদী দিক। বিভিন্ন আন্তর্জাতিক অ্যানালিসিস বলছে এই যুদ্ধ শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও বড় চাপ তৈরি করছে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ। যুদ্ধ পরিচালনা, ঘাঁটি পুনর্নির্মাণ, প্রতিরক্ষা জোর দেওয়া সব মিলিয়ে বিপুল ব্যয় হচ্ছে বলে অনুমান করা হচ্ছে। শুধু কয়েক দিনের মধ্যেই কয়েক বিলিয়ন ডলার খরচ হয়েছে বলে অনুমান করা হচ্ছে। দ্বিতীয়ত, জ্বালানি বাজারে প্রভাব। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। যদি সেখানে উত্তেজনা বাড়ে বা চলাচল বন্ধ হয়, তাহলে তেলের দাম বেড়ে যায়, বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়, সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়ে। তৃতীয়ত, সরবরাহ চেনে সংকট। মেডিকেল সরঞ্জাম, শিল্প কাঁচামাল সবকিছুর ওপর প্রভাব পড়ছে।
বিশ্বের বিভিন্ন দেশে এর প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এখন আসি কূটনৈতিক দিক, যা যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। খবর অনুযায়ী ইরান হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য নতুন শর্ত দিয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে তারা একদিকে নিজেদের শক্ত অবস্থান বজায় রাখছেন, অন্যদিকে আলোচনার দরজা খোলা রাখছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি কোনো সমঝোতা হয় তাহলে যুক্তরাষ্ট্রের জন্য চাপ তৈরি করা কঠিন হয়ে যেতে পারে, কারণ তখন অর্থনৈতিক অবরোধ বা সামরিক চাপ দুটোই কম কার্যকর হয়ে যাবে। একই সাথে ইরান কূটনৈতিকভাবে নিজেকে ভুক্তভোগী হিসাবেও তুলে ধরছে, যা আন্তর্জাতিক জনমত প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? ১. আধুনিক যুদ্ধ শুধু প্রযুক্তির নয়, কৌশলের। পুরনো অস্ত্র কার্যকর হতে পারে যদি সঠিকভাবে ব্যবহার করা হয়। ৩. অর্থনৈতিক চাপ যুদ্ধের একটি বড় অস্ত্র। ৪. কূটনীতি এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দর্শক, এই পুরো পরিস্থিতি এখনও পরিবর্তনশীল। পরবর্তী কয়েক সপ্তাহ বা মাস এই যুদ্ধের দিক নির্ধারণ করবে। আমরা নজর রাখছি প্রত্যেকটি আপডেটের ওপর। আপনাদের সামনে তুলে ধরব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।